আজকের ভিডিও টপিক অ্যান্ড কোসোভো। এরা কি টোটালে কোসোভোতে যাইতে পারবেন না ও বিশ্ববাই যাইতে পারবেন, তাদেরকে কিন্তু অ্যাপার্টমেন্ট ডেট এবং কি আপনার ভিসা ওইগুলি কিন্তু দিচ্ছে। আজকের ভিডিও পঞ্চর হেলো টু কল প্রবাসী ভাইদের জন্য। হেলো টু কল রিসেলার কলিং কার্ড নিয়ে ব্যবসা করার জন্য দিচ্ছে দারুণ সুযোগ। ভয়েস কোয়ালিটি নিয়ে চিন্তা করছে না, ওরা টপ নচ কোয়ালিটি প্রোভাইড করে থাকে। সর্বনিম্ন রেটে মিনিট ক্রয় করতে পারবেন। আজই এখনই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে রিসেলার অ্যাকাউন্ট নিয়ে আপনারা বিজনেস করতে থাকুন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। আপনাদের মাঝে অনেক দিন হলো নতুন কোনো ভিডিও দিতে পারি নাই, তাই ফাইনালি চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক অ্যান্ড কোসোভো। আজকে আপনাদের মাঝে ভিডিওতে আলোচনা করব, আপনারা যারা নতুন বর্তমানে কোসোভোতে যাইতে চাচ্ছেন, যাইতে পারবেন না, আপনারা যাইতে পারবেন না। বর্তমানের কোসোভোর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আপনারা সবাই জানেন বাংলাদেশে অবস্থিত কোসোভোর এম্বাসি কিন্তু আছে ভাই, থাকলে ভাই কি ভাই হবে, মানুষজনকে কিন্তু আপনার ওয়ার্ক ভিসার অ্যাপার্টমেন্ট ডেট এবং কি আপনার ভিসা কাউকে কিন্তু দিচ্ছে না, এটাও কিন্তু সত্য। আবার যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু অ্যাপার্টমেন্ট ডেট এবং কি আপনার ভিসা ওইগুলি কিন্তু দিচ্ছে। সরকারের জন্য কোনো কিছু বাংলাদেশ এম্বাসি থেকে বর্তমানে কোনো কিছু দিচ্ছে না। তাহলে আপনারা কি টোটালে কোসোভোতে যাইতে পারবেন না ও বিশ্ববাই যাইতে পারবেন, সেটার উত্তর আপনাদের মাঝে এখন দিচ্ছি। এখনও কিন্তু যাওয়ার সিস্টেম একটা আছে, কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন আগে এক সময় কোসোভোতে যাইতে 6 থেকে 7 লাখ সর্বোচ্চ 8 লাখ টাকার মতন খরচ হইতো, তারই কিন্তু মধ্যে কোসোভোতে সুন্দরভাবে যাওয়া যাইতো। এখন কিন্তু সময়টা অনেকটা চেঞ্জ। এখন কিন্তু আপনারা জানেন যেহেতু বাংলাদেশ থেকে কোসোভোর ভিসা দেয় না, তাহলে আপনারা তো সেখান থেকে ভিসা নিয়ে কম টাকা যাইতেও পারবেন না। কিন্তু ভাই এখনো যাওয়ার সুযোগ অনেকটা আছে। কিন্তু বর্তমানে কিছু এজেন্সি কন্ট্যাক্টে ভিসা করে। আপনারা যদি আগে যাইতেন 7 থেকে 8 লাখ টাকা দিয়ে, এখন কিন্তু আপনাদের গেলে অবশ্য 12 থেকে 13 লাখ টাকা খরচ হতে পারে। বাংলাদেশ এম্বাসি থেকে তো ভিসা দিচ্ছে না, তাহলে আমি এখন যাব কিভাবে? সেটা যাওয়ার সিস্টেম আছে একমাত্র তুর্কি যে এম্বাসি আছে সেখান থেকে কন্ট্যাক্টে কিছু এজেন্সি আছে, তারা কিন্তু ভিসা করে নিয়ে আসে। আশা করি বুঝতে পারছেন। আর